আর বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। শীতকাল মানে পিঠেপুলির উৎসব, আর পিঠেপুলি সবাই খেতে ভালোবাসে। তো আমি আজকে আপনার সাথে এরকম বিউলির ডালের একটা বড়া রেসিপি শেয়ার করব। এর আগে একটা আমি রেসিপি পোস্ট করেছি। তো তার জন্য আমি এখানে দেখুন বিউলির ডাল নিয়েছি। বিউলির ডাল এখানে 250 গ্রামের মতন বিউলির ডাল নিয়েছি। তো বিউলির ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি পেস্ট করে নেব। এটা আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। শিলনোড়াতে বাটলেও ভালো হয়, মিক্সিতেও ভালো হয়। তো আমি ভিজানোর পরে যে একটু জল ছিল সেই জল সমেত আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ডাই করে আমি এরকম পেস্ট করে নিলাম দেখুন বন্ধুরা। আর মিক্সিতে পেস্ট করলে কী হয়, বেশি ফেটাতে হয় না, হাত দিয়ে আর ফেটানোর কোনো খুব প্রয়োজন হয় না। তো একদম এইভাবে কিন্তু আমি মিক্সিতে সবগুলো পেস্ট করে নিচ্ছি বিউলির ডালটা। আর খুব সহজে এটা কিন্তু আপনারা বানাতে পারেন। দেখুন আমি এইভাবে সবগুলো একদম রেডি করে নিয়েছি। আর এখন একটু হাত দিয়ে ফাটিয়ে নেব। একটু হাত দিয়ে ফাটাতে হয়, তাহলে এটা বেশ ভালো ফোলে, কিন্তু একদম রসগোল্লার মতন ফুলে যাবে, ভাবতে পারবেন না এটা কী খাচ্ছে। তো আমি এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো কিছুটা মৌরি। সবসময় আপনারা বন্ধুরা এই বিউলির ডালের রসবড়াতে সবসময় মৌরি ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো মৌরিটা দেওয়ার পরে আবার একটু ফাটিয়ে নেব এইভাবে। আর এটা ঠিক ফাটানো ঠিক হয়েছে কি না কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখান থেকে আমি জাস্ট একটা বাটিতে একটু জল নিয়ে নিলাম, একটা বাটিতে অল্প করে দেখুন জল নিলাম। আর এখান থেকে একটুখানি নিয়ে আমি জলের মধ্যে ফেলবো। যদি এটা ডুবে যায় তাহলে জানবেন যে ঠিক হয়নি, আরও ফাটাতে হবে। দেখুন এটা জলের উপরে একদম ভেসে আছে, তখনই বুঝতে হবে যে ফাটানোটা একদম রেডি। আরও একটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম এরকম ভেসে থাকবে জলের উপর, তাহলে ভাবতেন একদম রেডি হয়ে গেছে। তো দেখুন একদম ফাটানো রেডি। তো আমি আরও একটু এর মধ্যে একটু লবণ দেবো স্বাদের জন্য, জাস্ট অল্প করে একটু লবণ দিলে ভালো লাগে, যেহেতু মিষ্টি হচ্ছে এটা, রসে দেওয়া হবে, তার জন্য আমি একটু লবণ দিলাম। দিয়ে আবারও একটু আমি জাস্ট ফাটিয়ে নেব এটা হাত দিয়ে, এইভাবে জাস্ট একটু ফাটিয়ে নেব। সবসময় বিউলির ডাল যত ফাটাবেন তত কিন্তু ফুলবে, একদম রসগোল্লার মতন ফুলে যাবে। তো দেখুন কতটা হয়েছে। আর এরকম বেশি পাতলা করবেন না কিন্তু, তাহলে কিন্তু এটা যখন তেলের মধ্যে দেবেন ফেটে যেতে পারে বা ছেড়ে যেতে পারে। এখন একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেল যখন গরম হয়ে যাবে তেলটা, তখন দেখুন এরকম বড়ার আকারে আমি ভেজে নেব। প্রথমে তেলটা হাই হিট গরম করে নেবেন, তারপর আঁচটাকে কমিয়ে দেবেন, দিয়ে এইভাবে ভাজতে থাকবেন। দেখুন যখন ভাজবেন এরকম অলরেডি গোল গোল হয়ে যাবে। ছাড়ার সময় একটু একটু ব্যাঁকা ট্যারা হবে, কিন্তু যখন ফুলে যাবে এটা তখন অলরেডি এটা গোল গোল হয়ে যাবে একদম রসগোল্লার মতন। দেখুন কী দারুণ হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা বিউলির ডালের রসবড়া বানাতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। একদম গোল গোল হয়ে গেল দেখুন বন্ধুরা। এখন আমি এগুলো তুলে নেব, বেশি লাল করব না, তাহলে ভালো লাগবে না। এইভাবে তুলে নিয়ে সবগুলো কিন্তু আমি এইভাবে ভাজবো। আর কী দারুণ দেখতে লাগছে বন্ধুরা। এইভাবে আমি কিন্তু সবগুলো আবারও এই তেলের মধ্যে আবার অবশিষ্টগুলো সব দিয়ে দেবো এইভাবে বড়ার আকারে। আমার কিন্তু এই বিউলির ডালের বড়াটা ভাজতে খুনতে খুবই ভালো লাগে বন্ধুরা, দারুণ লাগে। আবারও এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন বিউলির ডালের বড়া। আমি এর আগে একটা পোস্ট করেছি, সেটা গুড় দিয়ে বানিয়েছিলাম, আজকে চিনি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো অলরেডি সব ভেজে নিয়েছি। আবারও একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো আমি ওই 300 থেকে একটু বেশি চিনি দেবো। চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। বিউলির ডালে একটু জল বেশি লাগে, মানে যেহেতু রসটা টানে তো ডালের বড়ির মানে বড়ার মধ্যে, তাই একটু জলটা বেশি দেবেন। আর দিয়ে দেবো কয়েকটা এলাচ ফাটিয়ে এইভাবে দিয়ে দেবো, দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব জলটা। চিনিটা যতক্ষণ না স্মেল হচ্ছে ততক্ষণ এইভাবে আমি ফোটাতে থাকবো বেশ কিছুক্ষণ। যখন ফুটে যাবে এরকম, তখন আমি দিয়ে দেবো বিউলির ডালের বড়াগুলো, দিয়ে আমি অন্তত 3 ঘন্টা মতন রাখবো। 3 ঘন্টা পরে আপনারা এটা দেখবেন কি দারুণ ফুলে গেছে, একদম রসগোল্লার মতন ফুলে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা, দেখুন একদম রেডি হয়ে গেছে। আর এটা এখন আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি আর তুলে দেখাচ্ছি না, এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমি বিদায় নিই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
মেরি ক্রিসমাসের সবাইকে শুভেচ্ছা।